যার মাধ্যমে হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে, ছাত্র জনতা খুন হয়েছে, যার মাধ্যমে ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সেই নেত্রীকে আশ্রয় দিয়েছে। এই নেত্রী তো বলেছিল ভোটারবিহীন প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী, যে শেখ মুজিবের মেয়ে পালায় না। মাত্র একদিন পরেই দেখলাম তিনি পালিয়ে যেতে বাধ্য হলো। থাকতে পারেনি, থাকতে পারে না। অন্যায় জুলুম কখনো সহ্য হয় না, আল্লাহ কখনো সহ্য করেন না। আপনারা দেখেছেন আন্দোলন, সূরা আল ইমরানে আছে, আল্লাহ দিনকে রাত, রাতকে দিন, বাদশাকে ফকির, ফকিরকে বাদশাহ, রাজ্য দান করেন, রাজ্য কেড়ে নেন, সম্মান দান করেন, সম্মান কেড়ে নেন, পৃথিবী সৃষ্টি করেন, পৃথিবী ধ্বংস করেন, জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন। কে করেন? একমাত্র আল্লাহ। আল্লাহ সেটা করেছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে প্রতিবেশী দেশে থেকে করছে ষড়যন্ত্র, চক্রান্ত। আজকে প্রধান উপদেষ্টা ঐক্যের ডাক দিয়েছেন, সেই ঐক্যে বিএনপি শরীক হয়েছে। আজকে এই ষড়যন্ত্রকে মোকাবেলার জন্য ঐক্যবদ্ধভাবে সকলকে সতর্ক থাকতে হবে, রাজপথে থাকতে হবে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে যত দ্রুত সম্ভব কমিশনের সংস্থাগুলি শেষ করে নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপি ৩১ দফার মধ্যে দেশটা তারেক রহমান যেটা দিয়েছেন যে একটি জাতীয় সরকার গঠন হবে, এক দল চালাবে না। তারেক রহমান উদারতার পরিচয় দিয়েছেন, বলেছেন 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এই বক্তব্য কিন্তু রেখেছেন তিনি। তারেক রহমানের কথা সুদূর প্রসারী, আমাদেরকে প্রথমে বলছেন না, নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। তো সেই ফয়সালা তো রাজপথেই হলো নাকি? রাজপথে হয় না ফয়সালা? ফয়সালা রাজপথে হয়েছে। আজকে সামনে আমাদের কঠিন সময় আসছে। আপনারা প্রত্যেক দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য শুনছেন। সেখানে কি হচ্ছে? দেশনায়ক তারেক রহমান কি বলছেন? সকলকে ধৈর্যশীল হইতে হবে, সহনশীল হইতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, নিজেদের মধ্যে ঐক্য রাখতে হবে, নিজেদের মধ্যে সকলকে সমঝোতা করে চলতে হবে। সেই কঠিন সময় আমাদের পার করতে হবে। সেটা যদি করতে যাই, কে কোন পদে থাকলাম আর না থাকলাম সেদিকে তাকানো যাবে না। কে পদ পেলাম কে পেলাম না সেটা চিন্তা করা যাবে না। বৃহত্তর স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে সামনে নির্বাচনে আমাদের অংশগ্রহণ করতে হবে, সকলকে এক থাকতে হবে। ধৈর্য ধৈর্য ধৈর্য, ঐক্য ঐক্য ঐক্য, ধৈর্য এবং ঐক্য রেখে আমাদেরকে কাজ করতে হবে। এই জিনিসটা দয়া করে আপনারা মনে রাখবেন। আপনাদের অধীনস্থ ইউনিয়ন, ওয়ার্ড তাদেরকে মনে করিয়ে দেবেন। এই মেসেজ জনাব তারেক রহমানের গতকাল আমাদেরকে গাইডলাইন দিয়ে দিয়েছেন। আমি আপনাদের সামনে যে কথাগুলি বলছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্যই আপনাদের কাছে তুলে ধরছি। ঐক্যের বিকল্প নেই এবং ধৈর্যশীল হয়ে আমাদের কাজ করতে হবে। এই খুলনা বিভাগের যে পরিস্থিতি, সাংগঠনিক পরিস্থিতি ভালো নয়। কোনো কোনো জেলা ভালো করছে, কোনো কোনো জেলা এমন পর্যায়ে রয়েছে যে পর্যায়টা আমাদেরকে এখান থেকে উঠে দাঁড়াতে হবে। আমাদেরকে
উত্তীর্ণ হইতে হবে, এবং সেটা আপনাদের মাধ্যমে, আপনাদের অংশগ্রহণের মাধ্যমে, আপনাদের ধৈর্যের মাধ্যমে, আপনাদের ঐক্যের মাধ্যমে আমাদেরকে আগাইতে হবে। স্ট্রাকচার যদি না থাকে আপনি কি নিয়ে দাঁড়াবেন? একটা ওয়ার্ডে কয়টা সেন্টার, বুথ সেন্টার, একটা ওয়ার্ডে কয়টা গ্রাম, কয়টা মহল্লা, এবং 9টি ওয়ার্ড নিয়ে একটি ইউনিয়ন, এবং বেশ কিছু ইউনিয়ন নিয়ে 8টা 9টা 5টা 7টা 8টা ইউনিয়ন নিয়ে একটা উপজেলা, 9টা ওয়ার্ড নিয়ে একটা পৌরসভা, এবং এই 59টি থানা নিয়ে 37টি পৌরসভা নিয়ে আপনাদের এই জেলা বিভাগ। অতএব আপনাদেরকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আমাদের 3 মাস সময় দিয়েছেন। এই 3 মাসের মধ্যে প্রতিটি ওয়ার্ড কমিটি করতে হবে, প্রতিটি ইউনিয়ন কমিটি করতে হবে, প্রতিটি থানা পৌরসভা কমিটি করতে হবে, প্রতিটি জেলা এবং এই মহানগর কমিটি করতে হবে। এর বাইরে এক চুল যাওয়ার আমাদের কোনো ক্ষমতা নেই, এবং আপনাদেরও থাকবে না। আপনাদেরকে সেই কাজগুলি করতে হবে, সকলকে নিয়ে করতে হবে, কাউকে বাদ দিয়ে নয়। এক অংশ বাদ দিলাম, আরেক অংশ নিয়ে করে ফেললাম, সেটা হবে না। প্রয়োজন বোধে প্রত্যেকটি জেলায় যাব আমরা, প্রত্যেকটি থানায় যাব আমরা, প্রত্যেকটি ইউনিয়নে যাব আমরা, আমাদের নেতৃবৃন্দ যাবেন। আমরা কোনো গুজা মিলে বিশ্বাস করি না। কাউকে আমরা নিজেরা গোজামিল দেব না, কেন্দ্রীয় নেতারা গোজামিল দেবে না, আপনারা কেউ গোজামিল দেওয়ার সুযোগ পাবেন না। এটা চিন্তা করে এখান থেকে আজকে সিদ্ধান্ত নিতে হবে। এই খুলনা বিভাগকে একটি জাগরণ সৃষ্টি করতে হবে। খুলনা বিভাগের যে ঐতিহ্য রয়েছে, এই ঐতিহ্যকে ধরে নিতে হবে, ধরে রাখতে হবে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমরা ওনাকে অনুরোধ করেছি, সেদিন তিনি চুয়াডাঙ্গা জেলার সম্মেলনে নিজে অংশগ্রহণ করেছেন, এবং প্রত্যেকটি জেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ, প্রধান অতিথি হিসাবে থাকবেন ইনশাল্লাহ। বিলম্ব করা যাবে না, সময় নষ্ট করা যাবে না, বসে ঢাকায় বসে কোনো কমিটি করা যাবে না, থানার হেডকোয়ার্টারে বসে ইউনিয়ন কমিটি করা যাবে না। প্রতি ওয়ার্ডে যেতে হবে, প্রতি ইউনিয়নে যেতে হবে, প্রতি থানায় যেতে হবে, প্রতি পৌরসভায় যেতে হবে, তারপর জেলা কমিটি হবে। সারা বাংলাদেশে এই সংগঠন পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। আপনারা জানেন 10টি বিভাগের প্রত্যেকটি বিভাগে কার্যক্রম শুরু হয়েছে। আমরা আজকে থেকে আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। এই 3 মাস মনে করবেন আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন এখানে মঞ্চে, এবং আপনি আমার সামনে যারা জেলার নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ, পৌরসভার নেতৃবৃন্দ আছেন, আপনাদেরকে এই 3 মাস পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে, এবং আমরা সেখানে আপনাদের পাশে থাকব, আপনাদের পাশে থেকে করব। অতীতে কি হয়েছে ভুলে যান। মেহেরপুর জেলা 7 বছর পূর্বে হয়েছে। এই মেহেরপুর জেলা আমরা 3 দিনের মধ্যে আমরা ঠিক করব, 3 দিনের মধ্যে ঠিক করব যে কারা হবে, এবং সেটা আমরা চেয়ারম্যানের কাছে পাঠাবো। চেয়ারম্যান যেটা অ্যাপ্রুভ করেন, যাকে দেন দায়িত্ব, সে দায়িত্ব নিয়ে সে প্রতিটি ওয়ার্ড, উপজেলা এগুলি করবেন, পৌরসভা করবেন। খুলনা জেলা কমিটি নেই, এই খুলনা জেলা কমিটি আমরা 3 দিনের মধ্যে ঠিক করব যে কারা নেতৃত্বে আসবে। এটা আমরা প্রস্তাব পাঠাবো, আমাদের চেয়ারম্যান যেটা সঠিক মনে করবেন সেটা তিনি করে দেবেন। মাগুরা জেলা কমিটি নেই, মাগুরা জেলা আমরা এই 3 দিনের মধ্যে ঠিক করব, এবং সেটা চেয়ারম্যান যেটা অ্যাপ্রুভ করবেন, যাকে দেবেন দায়িত্ব, চেয়ারম্যানের দায়িত্ব অনুযায়ী, তার নির্দেশ অনুযায়ী সেই দায়িত্ব পালন হবে, এবং তার মাধ্যমে কমিটি হবে। আমার কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? আর যে জেলাগুলি কনভেনিং কমিটি আছে, সেখানে যদি কোনো পক্ষপাতিত্ব হয়ে থাকে, যদি ইচ্ছে করে কাউকে বাদ দেওয়া হয়ে থাকে, তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করব।
ইউনিয়ন কমিটিগুলি যেভাবে করা হয়েছে যদি সবাইকে নিয়ে না করা হয়ে থাকে অভিযোগ আসে, সে ব্যাপারে আমরা দেখব। ওয়ার্ড কমিটি আপনারা 100 জন বসবেন, বসে 100 জনের মতামত দিয়ে ওয়ার্ড কমিটি করবেন। 100 জনের পরে আপনারা ইউনিয়ন কমিটি করবেন 9 ওয়ার্ডের, এই 9 ওয়ার্ডের এবং 51 জন নিয়ে কমিটি করবেন ওয়ার্ড কমিটি। 51 জনের পরে ইউনিয়ন কমিটি করবেন 71 সদস্য বিশিষ্ট 9টি ওয়ার্ড নিয়ে। যে কটি ইউনিয়ন হয় সে কটি ইউনিয়ন নিয়ে 101 সদস্য বিশিষ্ট কি হবে থানা কমিটি এবং পৌরসভা কমিটি। তারপরে জেলা কাউন্সিল হবে। একটা সদস্য কমও দেওয়া যাবে না, বেশি দেওয়া যাবে না, গঠনতন্ত্র মোতাবেক আপনাদেরকে কাজ করতে হবে। এবং সেই কাজে আমাদের কেন্দ্রীয় নেতারা প্রত্যেকেই সহযোগিতা করবেন। মনে রাখবেন, আবার কথাটা আমি বলছি, অতীত ভুলে যেতে হবে। অতীতে কি হয়েছে, কি করেছেন, কি করতে পারেন নাই, এটা ভুলে যেতে হবে। নতুন করে আমাদের শুরু করতে হবে এবং সেই শুরুটা হবে ঐক্যবদ্ধভাবে। কোনো বিশৃঙ্খলা নয়, কার প্রতি কেউ পক্ষপাতিত্ব নয়, দলের স্বার্থে যেখানে যাকে প্রয়োজন তাদেরকে নিতে হবে। আজকে সাবেক ছাত্র নেতারা বেরিয়েছে, অনেকে কোনো পদ নাই। অনেক যুব নেতা বেরিয়েছে, তাদের কোনো পদ নেই। অনেক স্বেচ্ছাসেবক দল নেতা বেরিয়েছে, তাদের কোনো পদ নেই। বিএনপি যারা আমরা করি, আমাদের যাদের বয়স হয়েছে, যারা কাজ করতে পারছেন না, পারবেন না শারীরিক কারণে, আমরা একদিন এরকম হয়ে যাব। তাদেরকে উপদেষ্টার একটা প্রভিশন আছে, উপদেষ্টা রাখবেন। যে পারবেন না দৌড়াতে তাকে যে প্রেসিডেন্ট সেক্রেটারি রাখতে হবে এমন কোনো কথা নেই। ঘুমকে হারাম করতে হবে, আয়াসকে হারাম করতে হবে, কাজ করতে হবে। এটা আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ। এটা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ। এই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব। আমরা চাই বাংলাদেশে 10টি বিভাগ আছে, 10টি বিভাগের মধ্যে সবচেয়ে প্রথম হবে খুলনা বিভাগ ইনশাল্লাহ। এবং আপনারা পারবেন, আপনাদের শক্তি আছে, সাহস আছে, আপনাদের ধৈর্য আছে, আপনাদের সদিচ্ছা আছে, আপনারা পারবেন এবং সেটা আপনাদের করতে হবে। সেটা করে আগামী দিনে বিএনপিকে জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আনতে হবে এবং পরবর্তীতে জাতীয় সরকার হবে। সেই জাতীয় সরকার দেশ পরিচালনা করবে, সকল দলের মতামত নিয়ে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে। অতএব অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে পতিত স্বৈরাচার এবং তার দোসররা। সেই ফ্যাসিস্ট স্বৈরাচারের মূল উৎপাটন করতে হবে। সেই ফ্যাসিস্টদের কোনো প্রেতাত্মাকে আপনারা নিতে পারবেন না। ফ্যাসিস্টদের কোনো প্রেতাত্মাকে কোনো জায়গায় বসাতে পারবেন না। যারা ত্যাগী, যারা নির্যাতন ভোগ করেছে, যারা জেল খেটেছে, যারা মামলা খেয়েছে, ঘরে ঘুমাতে পারে নাই, যারা আহত হয়েছে, তাদেরকে জায়গা করে দেবেন। কোনো পতিত স্বৈরাচারের দোসররা থাকতে পারবে না। পরিষ্কার বক্তব্য। যদি ডকুমেন্ট সহ দেখাতে পারেন কেউ রাখছে, আমরা সাথে সাথে যে রাখবে তাকে সহ আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব এবং সিদ্ধান্ত গ্রহণ করে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠাবো। এবং যাদের পদ নাই, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল থেকে আসছে, তাদেরকে পদ দিতে হবে, মূল্যায়ন করতে হবে। কাউকে ওয়ার্ডে, কাউকে ইউনিয়নে, কাউকে থানায়, কাউকে জেলায়, তাদের মূল্যায়ন অবশ্যই করতে হবে। মূল্যায়ন করে কাজ করতে হবে, তাহলে নিজে মূল্যায়িত হবে। আমার মেসেজ ক্লিয়ার আপনাদের কাছে? আমার শ্রদ্ধেয় অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারাও এই 3 মাস এই খুলনা বিভাগের জন্য নিজেকে নিয়োজিত রাখবেন এবং প্রত্যেকে নিজের সশরীরে অংশগ্রহণ করে এই কাজগুলি আমাদের করতে হবে। ইনশাল্লাহ এই কাজে আমরা সফল হলে সারা দেশে যে জাগরণ উঠবে, সেই জাগরণের মধ্য দিয়ে আগামীতে অন্তর্বর্তীকালীন সরকার অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপিকে জনগণ সমর্থন দেবে ইনশাল্লাহ।
এবং সেভাবে আপনারা প্রস্তুতি নিন। এই জন্যে ধৈর্যশীল হইতে হবে, সহনশীল হইতে হবে, কোনো দ্বিধাবিভক্তি রাখা যাবে না, কোনো জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। যে করবে সে দলে থাকতে পারবেন না। পরিষ্কার বক্তব্য, এই বক্তব্যের মধ্যে কোনো গোজামিল থাকবে না। আগেই বলছি আমি, নিজেরা আমরা গোজামিল কেউ দেব না, কেন্দ্রীয় নেতারা আপনারা কেউ গোজামিল দেবেন না, আপনারা সেভাবে কাজ করবেন। এই জন্যই আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আপনারা কষ্ট স্বীকার করে এখানে এসেছেন। আমরা এখন জেলার নেতৃবৃন্দদের বক্তব্য শুনবো এবং পরবর্তীতে যদি কেউ কোনো থানা বা পৌরসভা বলতে চান আমরা সেটাও শুনবো। আমরা শুনে যতক্ষণ লাগে ততক্ষণ শুনবো। আপনারা দেখেছেন অন্যায়, জুলুম, অত্যাচার দেশটি বেগম খালেদা জিয়াকে কিভাবে মিথ্যে মামলা দিয়ে, মিথ্যে সাজা দিয়ে তাকে কিভাবে অসুস্থ করে ফেলেছে। আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বাররা বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছে, কিন্তু বেগম খালেদা জিয়াকে, 3 বারের প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী ছিলেন, তাকে বিদেশে চিকিৎসার সুযোগটুকু পর্যন্ত দেন নাই। কত বড় নির্মম! আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে তো সেই মামলাও চলে গেছে, মিথ্যে মামলা। এবং দেশের তারেক রহমানের বিরুদ্ধে তিনি লন্ডনে অবস্থান করছেন, সেখান থেকে তাকে মামলা দিয়ে তাকে সাজা দিয়েছেন। এই জুলুম কখনো হয় নাই, অতএব জুলুম কখনো টিকতে পারে না। তাই আল্লাহ তাআলা সেটা টিকায় নাই। বেগম খালেদা জিয়ার পরিবার, জিয়া পরিবার, তারেক রহমানের পরিবার সবচেয়ে বেশি নির্যাতিত। আরাফাত রহমান কুকুকে অত্যাচার করেছিল শারীরিকভাবে, তার মৃত্যুবরণ ঘটেছে, তার যে মৃত্যু হয়েছে তাকে প্রহারের কারণে কিন্তু মৃত্যু হয়েছে তার। আজকে তার পরিবারের দিকে তাকান, 2টি মেয়ে, বাবা বলতে পারছে না। আজকে জিয়া পরিবারের দিকে তাকান, দেশটি বেগম খালেদা জিয়ার কি অবস্থা। আজকে তাকান তারেক রহমানের দিকে, সে কোথায় রয়েছে, কেন আসতে পারছেন না। অতএব সকল কিছু চিন্তা করে তারপর নিজেরটা চিন্তা করবেন যে আমরা তো তাদের চেয়ে বেশি নির্যাতিত নয়। অতএব সেটা চিন্তা করে আপনারা বুকে সেটা ধারণ করে আপনারা সেভাবে আগাবেন, সেভাবে আমাদের আগাইতে হবে, সেভাবে আমাদের কাজ করতে হবে। আরেকটা কথা, শৃঙ্খলা। একজন কথা বললে আরেকজন কথা বলবেন না। সভাপতির অনুমতি ব্যতি রেখে কেউ কোনো কথা বলতে পারবেন না। আমরা সবার কথা শুনবো, যে বলতে চান। যে কথাগুলি বললাম দয়া করে মনে রাখবেন, বুকে ধারণ করবেন, সেটা ধারণ করে আপনারা আগাবেন। কারণ আপনারা প্রত্যেকে নির্যাতিত, জেল খেটেছেন, জুলুম হয়েছে। এই যে হাবিবুল ইসলাম হাবিবের 70 বছর জেল হয়েছে, চিন্তা করছেন এটা? 70 বছর জেল। আমি গেছিলাম তার সাফাই সাক্ষী দেওয়ার জন্য, সাক্ষী মানেই নাই। সেদিন সে আমার সাথে ছিল, আমার সাথে মিটিংয়ে ছিল, তার নামে মিথ্যা মামলা দিয়ে দিয়েছে। 70 বছর জেল। আরে বেগম খালেদা জিয়াকে একবার জেল দিয়ে আবার জেল বাড়ায় হাইকোর্টে। তারেক রহমানের ব্যাপারে সিদ্ধান্ত ছিল তাদের যাবজ্জীবন দিয়েছে, মৃত্যুদণ্ড দিত। কি কথাটা বুঝতে পেরেছেন আপনারা? অতএব সেই স্বৈরাচার, সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা আজকে বাংলাদেশে থাকতে পারে নাই। তার নেতাকর্মীদের ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অতএব আপনাদের প্রতি অনুরোধ, জিয়া, খালেদা জিয়া, তারেক রহমানের দিকে তাকিয়ে, আরাফাত রহমান কুকুর দিকে তাকিয়ে আপনারা সকলে মনটা নরম করে ঐক্যবদ্ধভাবে ত্যাগীদের অবস্থান করে দেবেন, সেভাবে কমিটি করবেন। এই অনুরোধ রেখে আমার বক্তব্য এখনকার মতো শেষ করছি। পরবর্তী শেষে যখন বলতে হয় আমি বলবো।